स्पीकर साहब मुझे बोल रहा था मंच पर, ये शुभेंदु जी बंगाल में पहले जैसे माहौल था वो बना दीजिए। इसमें इतना हाई रिच ह्यूमन रिसोर्स है, ये हमारी डिवोशनल कैपिटल है, श्री चैतन्य देव स्वामी विवेकानंद की भूमि है। इसको ये एडुकेशन हब है, ये इंडस्ट्री का हब है। यहां प्रकृति मां भगवान ने सब दिया है, इतना रॉ मटेरियल, इतना अच्छा गंगा माता, इतना बड़ा बंगाल समुंदर, इतना खूबसूरत टाइगर हिल, इतना अच्छा हमारी फॉरेस्ट, इतना बड़ा बड़ा राजमार्ग, इतना अच्छा रेलवे कनेक्टिविटी, इतना बड़ा स्टेट। इट्स ए गेटवे ऑफ एंटायर नॉर्थ ईस्टर्न, नॉट ओनली द नॉर्थ ईस्टर्न, नेपाल, बांग्लादेश, भूटान, द नेबरिंग कंट्री, सब इस स्टेट के ऊपर डिपेंड करता है। इतना अच्छा अच्छा हमारी सी पोर्ट है, रिवर पोर्ट है, इतना मौका है, इतना हाई स्किल्ड पीपुल है, इतना ह्यूमन रिसोर्स में क्वालिटी है। जितना भी नोबेल मिला है देख लीजिए, सब बंगाल से आता है। इसको खड़ा करना चाहिए, मजबूत करना चाहिए। इसलिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो आवाज, विकास भी होगा, विरासत भी होगा, यही अगले दिन बंगाल में लेकर जाना चाहिए। स्पीकर साहब मुझे एडवाइस किया है, वो बहुत अनुभवी नेता है, मेरा बड़ा भाई है, मुझे गाइड करता है। दर्शक শুনলেন আজকে স্পিকার লোকসভার ওম বিড়লা সাহেব উনি কলকাতায় এসছেন। যারা নতুন এমএলএ হয়েছেন তাদেরকে নিয়ে একটা কর্মশালা কলকাতায় হচ্ছে, তো সেখানে উনি যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী উনিও ছিলেন, তো উনি ওনার বক্তব্যে এটা বলেছেন যে ওনাকে পরামর্শ দিয়েছেন স্পিকার যে এখানে তো এত কিছু আছে, সবই তো আছে, একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই আছে, তো এই বাংলাকে দাঁড় করাতে হবে, আগের জায়গাতে ফিরিয়ে আনতে হবে, এটা আপনাকে করতে হবে, এত কিছু আছে কেন হবে না। তো মুখ্যমন্ত্রী বললেন উনি আমার বড় ভাইয়ের মতো পরামর্শ দিয়ে থাকেন, তো এই বলেছেন। এটা দর্শক আমি নিশ্চয়ই আপনারাও মানেন যে বাংলাতে সত্যিই রিসোর্স সবই আছে। একটা রাজ্যকে স্বাবলম্বী করার ক্ষেত্রে, দাঁড় করানোর ক্ষেত্রে সবই আছে, কি নেই বলুন না। এমন একটা ভৌগোলিক অবস্থান, ইন্টারন্যাশনাল বর্ডার, সমুদ্র আছে, মানে রেলে তো অনেকটাই গোটা দেশে কানেকশন, কি নেই এই বাংলাতে। প্রাকৃতিক সম্পদ আছে, কয়লা আছে, আরও খনিজ মূল্যবান সব আছে। মানব সম্পদ যেটা আর কি বাংলাতে সবথেকে বড় সম্পদ, যে মেধা, মানে দেখছেন তো এই বাঙালিরা গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তে থেকে তারা বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বাঙালি ছেলেমেয়েরা তাদের মেধাকে কাজে লাগিয়ে দেখবেন সব কোথায় কোথায় সব বড় বড় জায়গাতে সব প্রতিষ্ঠিত। কিন্তু এই বাংলা, আমি শুধু বাংলার কথা বলছি, এই বাংলা আবার পিছিয়ে। বাঙালি ছেলেমেয়েরা তারা এক একটা জায়গাতে গিয়ে সব হাল ধরে তুলে আনছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু বাংলাটার এমন অবস্থা হয়ে গেছিল, এত স্কিল্ড ছেলেমেয়ে থাকা সত্ত্বেও বাংলার ডেভেলপমেন্ট হচ্ছিল না। আসলে চালক ঠিকঠাক ছিলেন না। সবাই আছেন, কিন্তু একজনকে পরিচালনা করতে হয়। একটা খেলার মাঠে খেলা হচ্ছে, সবাই ভালো প্লেয়ার, কিন্তু একটা কোঅর্ডিনেট করা, একটা লিড করা লোক যদি না থাকেন তো কি হবে। ভালো ভালো সব প্লেয়ার, ইনি ওকে মারছেন, বলটা ওদিকে ঠেলে দিলেন, উনি তাকে ঠেলে দিলেন। নিজেদের মধ্যে যদি একটা লিঙ্ক আপ না থাকে এবং কিভাবে কাকে বল দিয়ে কিভাবে এগিয়ে গিয়ে গোলের দিকে নিয়ে যাওয়া হবে, তার লাইন আপ যদি না থাকে, একজন অধিনায়ক যদি না থাকেন, একজন পরিচালক যদি না থাকেন, তো যেটা হবার সেটাই হচ্ছিল।
সবই আছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছিল, যা আছে সেখান থেকে নিজেদের পকেট মোটা করার জন্য আত্মসাতের ব্যাপারটা চলছিল। ফলে বাংলার সাথে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই যে মানসিকতা, এই বাংলা আমার সোনার বাংলা, এটাকে আরও এগোতে হবে, মানে এই মানসিকতাই ছিল না। ক্ষমতায় এসছি, ক্ষমতা ভোগ করব, আয়েশ করব, ঠান্ডা ঘরে বসে থাকবো, পা দোলাবো, আর আমার স্বজনদের সম্পত্তি বাড়িয়ে নেবো, তারপর যা হবে হোক গে, ও বাংলা উচ্ছিনে যাক, এই টাইপের মন মানসিকতা ছিল। সেই কারণে বাংলা যে অবস্থায় ছিল, বিশেষ করে বামেরাও যেটা রেখে গেছিল, সেটাও বজায় রাখা যায়নি। বলেছেন না আগের দিনে মুখ্যমন্ত্রী, যেখানে হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা, এটাই আর কি হয়ে গেছে। তো স্পিকার ওম বিড়লা লোকসভার উনি এসে বলেছেন বাংলার সবই আছে। সত্যি বাঙালির সম্পর্কে গোটা দেশের মানুষের একটা অন্য শ্রদ্ধা আছে বলতে আছে, আর দেখা যাক ফিরিয়ে আনতে পারেন কিনা, কিন্তু ছিল যে কোনো দিক দিয়ে, সাহিত্য, শিল্প, মানে এই অভিনয় জগৎ, সঙ্গীত ইত্যাদি, খেলাধুলো, ফুটবলটাকে পুরো বাংলা জাগিয়ে রেখেছিল সব দিক দিয়ে। দেখুন বাংলা সব, খেলাধুলা, এভরিথিং। আর সত্যি আমাদের সোনার বাংলা, একটা উর্বর মাটি, চাষাবাদের খুব সুন্দর জায়গা, আবার খনিজ আছে, পাহাড়ও আছে, মানে কি নেই এই বাংলাতে। কিন্তু আমরা বলতে যিনি ছিলেন তিনি ঠিকঠাক ইউজ করেননি। আবার যেটা বলছিলাম যে ওনার নিজস্ব স্বার্থে লুটপাট করেছেন। তো এখন যিনি এসছেন অধিনায়ক বাংলাকে চালনা করার জন্যে, তো এনার উপরে দেখলাম ভরসা প্রকাশ করলেন স্পিকার লোকসভার, উনি ভরসা প্রকাশ করেছেন ওনার বক্তব্যে যে খুবই জনপ্রিয় কর্মঠ একজন মুখ্যমন্ত্রী। যখন বক্তব্য রেখেছেন ওম বিড়লা সাহেব, সেখানে বলেছেন, আর ওনাকে কি বলেছেন সেটা তো উনি নিজে বলছেন মুখ্যমন্ত্রী। তো আমরাও কত একটা আশাবাদী যে বাংলা যা সব আছে, হ্যাঁ অনেকটা ক্ষত হয়ে গেছে, কিছু ফিনান্সিয়াল সাপোর্ট কেন্দ্রের লাগবে, সেটা আমরা কোথাও বিশ্বাস করি এবং কেন্দ্র সেটা দিচ্ছেও। আর এখানে ভাতার একটা রাজনীতি চলে, তো সেটা করতে এখানেও সেটাকে পাল্লা দিতে হয়েছে পরিবর্তন আনার জন্যে। সেই জন্য কিছু ভাতা ঘোষণা করতে হয়েছে, তার মধ্যে অন্নপূর্ণা যোজনা খুব বড় একটা বোঝা, তো আর্থিক বোঝা, কিন্তু সেটাকেও সামালতে হবে। তো কেন্দ্রের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা দেওয়াও হচ্ছে যেটা শুনতে পাচ্ছি। কিন্তু এটুকু আমরা কোথাও বিশ্বাস করি, বাংলার যা রিসোর্স আছে না, যদি এগুলো ঠিকঠাকভাবে লালন পালন করা যায় বা ঠিকঠাক গুছিয়ে কাজে লাগানো যায়, বাংলা স্বাবলম্বী হবে, ওই কেন্দ্রের সাহায্যের কোনো প্রয়োজন হবে না। যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট হয়, 9-6 করার ম্যানেজমেন্ট হলে কিন্তু মুশকিল আছে। আর ফ্রিতে খাওয়ানোর মানসিকতা লং টাইম রাখলে কিন্তু মুশকিল আছে। প্রত্যেক মানুষকে এটা ভাবাতে হবে, ফ্রি না, খেটে খাবো। হ্যাঁ, খাটার বা কর্মসংস্থানের জায়গাটা সেটা অবশ্য সরকারকে উদ্যোগ নিয়ে করাতে হবে, শিল্প, বিনিয়োগ ইত্যাদি বাড়ানো। সরকারি কর্মচারী তো সবাইকে দেওয়া সম্ভব না, তাও যা করা যায়, মানে মানুষকে ওই মানসিকতা তৈরি করতে হবে যে আমি খাবো, এতে আমার যেমন আমার নিজের সংসারের উন্নতি, তেমনি সবাই যদি আমরা খাটি, রাজ্যের সব মানুষ যদি আমরা খাটি, পরিশ্রম করি, গোটা রাজ্য এমনিতেই এগোবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি বলেছেন, কিন্তু ওনার সামনে নালিশটাও করলেন আগের স্পিকার যেভাবে আর কি করে গেছেন, ওনাকে সাসপেন্ড করে গেছেন, সেই বিষয়ে কথাটাও কিন্তু আজকে শুনিয়েছেন ওনার সামনে। ওনাকে কতদিন বাইরে সাসপেন্ড করে রাখা হয়েছিল সেটাও আজকে স্পিকারকে শুনিয়েছেন। দেখুন। पिछले 5 साल में एलओपी था, एक भी एडमिनिस्ट्रेटिव मीटिंग में नहीं बुलाया, मुझे 5 बार असेंबली से सस्पेंड किया। 60 महीने के अंदर 11.5 महीने असेंबली का बाहर एलओपी था। हर बजट सेशन, इंपॉर्टेंट सेशन जब आता था उसको सस्पेंड कर दो, इस तरीके से हालत था। लेकिन आज हालत बदल गया, जनता ने बदल दिया, पूरा मौसम बदल गया। मैंने 5 बार ये 1.5 महीने में एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग किया, सब एमएलए को बुलाया, मेरा पार्टी का एमएलए लोग को भी बुलाया, ऑपोजिशन का एमएलए लोग को भी बुलाया। बजट हुआ हमारा, रूलिंग पार्टी का एमएलए का काम भी बजट में है, ऑपोजिशन का काम में बजट में हम लोग रखा है। एक साथ बंगाल को खड़ा करना चाहिए।
এবং উনি সেটাই মানে করছেন, সকলকে সঙ্গে নিয়ে চলছেন। যারা বিরোধী এমএলএ তাদেরকেও ডাকছেন, যে বৈঠক করেন উনি প্রশাসনিক, সেখানে ডাকছেন, তাদের পরামর্শ নিচ্ছেন। এটাই তো হওয়ার কথা, এটাই তো একটা গণতান্ত্রিক কাঠামো। কিন্তু আগের সরকার, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্পিকার, এটা ফলো করতেন না। শুভেন্দু অধিকারী এলওপি ছিলেন, তাকে বাইরে সাসপেন্ড করে দিতেন, যে কোনো একটা অজুহাত দিয়ে সাসপেন্ড করে দিতেন। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবেন, মানে তার সামনে না উনি বসে থাকেন, সেই মতো করে সব আগে থেকে রাস্তা ফাঁকা করে দিতেন স্পিকার। এটা হবে না, এটা উনি বলেছেন এবং লাইভ টেলিকাস্ট পর্যন্ত করিয়েছেন। কি হচ্ছে না হচ্ছে বিধানসভাতে সবটা যাতে মানুষ দেখতে পারেন। অনেক চেঞ্জ করেছেন। কিন্তু আজকে স্পিকার কি বলে গেলেন, যারা নতুন সব এমএলএ হয়েছেন তাদের উদ্দেশ্যে স্পিকার কি বার্তাটা দিয়ে গেলেন, দর্শক আমি সেটাও একটু শুনিয়ে শেষ করব। নতুনদের উদ্দেশ্যে, মানে এমএলএদের উদ্দেশ্যে কি বলেছেন দেখুন। मेरा आपसे निवेदन है, हमेशा जीवन में सीखते रहें, नए अनुभव लेते रहें, अच्छे श्रेष्ठ विचारों को साझा करते रहें। जहां भी, जिस समय भी, जिस वक्त भी मिले, जीवन में सीखने की आकांक्षा होनी चाहिए, कुछ नए करने की आकांक्षा होनी चाहिए। मेरी विधानसभा के अंदर, मेरे राज्य के अंदर, मैं राज्य विधानसभा के विधायक के रूप के अंदर क्या नया बदलाव ला सकता हूं, इसकी चर्चा हमें सदन में करने की आवश्यकता है। সুন্দর কথা। যদি প্রত্যেক এমএলএ ভাবেন যে আমার এলাকায় আমি নতুন কি করব, একটু চিন্তা করেন যে কীভাবে সাজাবো, একটু ডিপলি ভাবেন, সবাই যদি এরকম ভাবেন, বলুন তো রাজ্য এগোবে না, দেশ এগোবে না? আর যদি ওই রকম ভাবনা থাকে, কোত্থেকে কাটমানি তুলব, কত টাকা এসেছে সেখান থেকে কাকে টেন্ডারটা পাইয়ে দিয়ে আমি টাকাটা বুঝে নেব, ও কাজের গুণগত মান ঠিক হোক বা না হোক আমার কিছু দরকার নেই, কিছুদিন টিকে গেলেই হয়ে যাবে, তাহলে তো সেটা ভালো না। জনপ্রতিনিধি সমাজসেবা করার জন্যেই তারা কিন্তু ভোটে দাঁড়িয়েছেন, এলাকার উন্নয়নের জন্য। তো এলাকার উন্নয়ন এবং স্থায়ী এবং গুণগত মানের, এটা তো তাদের দেখা উচিত। এবং তিনি একজন বিচক্ষণ মানুষ হবেন, তিনি বুঝবেন কোন কাজটা জরুরি, সেটা করতে হবে। আর এলাকায় কিছু করতে পারলে তার নিজেরও ভালো লাগার জায়গা থাকবে যে আমি এটা করতে পারলাম মানুষের জন্য, সমাজের জন্য। এই রকম মানসিকতা যদি থাকে, তবেই সত্যিই জনপ্রতিনিধি যে বিষয়টা, তার একটা মাহাত্ম্য থাকে এবং এলাকার উন্নতি ঘটে। কিন্তু সেটা না করে ওই পকেট মোটা করার জন্য আসা, যেটা এখন একটা ব্যাধি হয়ে গেছে, তাহলে কিন্তু খুব মুশকিল। আর শিক্ষার কোনো বয়স নেই, শিখতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। অ্যাকচুয়ালি চিন্তাভাবনা না একটু ব্রড রাখতে হবে, একটু ব্রড। আমি নিজের স্বার্থে এমএলএ হইনি, মানুষের স্বার্থে, জনস্বার্থে। আমি একজন এমএলএ গোটা রাজ্যের বিষয় নিশ্চয়ই দেখতে পারবেন না, কিন্তু প্রত্যেক এমএলএ যদি প্রত্যেকটা বিধানসভার ব্যাপারে ডিপলি ভাবেন, চিন্তা করেন নতুন কিছু করার, সবাই যদি এরকম মানসিকতা রাখেন, তো এমনিতে গোটা রাজ্যে এগোবে, তত্তর করে এগোবে। সেটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। দর্শক বলবেন স্পিকার থেকে মুখ্যমন্ত্রী যা সব বললেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।